শুভ সকাল আমার বন্ধুরা। এখন বাজে সকাল 6টা আর আমি ঘুম থেকে উঠে আগে দেখো বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণ তোমাদের সঙ্গে তো ঘরের কাজ শেয়ার করাই হয় না, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে ঘরের কাজটা শেয়ার করি। আমাদের ফোনে ক্যামেরা তো অত ভালো না, তাই ঘরের ভিতরে ঝাপসা ঝাপসা আসে, তার জন্য আমি তোমাদের সঙ্গে ঘরের কাজগুলো শেয়ার করতে পারি না। তাও আজকে ভাবলাম ঝাপসা ঝাপসা আসুক, ঘরের কাজগুলো শেয়ার করি। আমি প্রথমেই দেখো বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, আর কেতাগুলোকেও ভাঁজ করে নিয়েছি, বালিশগুলো একটা একটা করে গুছিয়ে নিয়েছি। আর ওই সাদা কেতার নকশাটা কিন্তু আমি নিজের হাতেই করেছি। আর বিছানার চাদরটাকে ভালো করে টান করে নিলাম। আর তাড়াতাড়ি আমি কাজটা করে নিচ্ছি, কারণ আমার ছেলেকে দিতে যাবো আমার বাবার বাড়িতে। আমার দাদা কল্যাণীতে যাবে ডাক্তার দেখাতে এমসিতে, তাই ওখানে ওকে নিয়ে যাবে। তাই ওকে আমি দিতে যাবো আমার বাবার বাড়িতে। তার জন্য তাড়াতাড়ি কাজগুলো আমি কিন্তু করে নিচ্ছি। আর দেখো আমার ঘরটা প্রায় ভালো করে ঝাড় দেওয়াই হয়ে গিয়েছে। আমি তো প্রত্যেকদিন খাটের তলায় ঢুকতে পারি না, তাই খাটের তলাটা প্রত্যেকদিন পরিষ্কার করা হয় না। সপ্তাহে একদিন করে আমি খাটের তলায় ঢুকি। তারপরে বাসি উনুনের ছাইটা তুলে আমি বাসন মাজতে চলে এসেছি। বাসনগুলো আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, তোমরা আমার একটু পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। আমার ছেলেটার এত বিপদ আসে যে বিপদ যেন ওকে এতই ভালোবেসে ফেলেছে, ওর পিছনেই ছাড়তে চাই না। বিপদের ওপর বিপদ, এত ডাক্তার দেখালাম তাও ওর কিন্তু চোখটা সারছে না। লাস্ট অব্দি আমি হোমিওপ্যাথিও দেখিয়েছি, তাও ওর চোখটা সেই একই আছে। চোখের কারণ ওর মাথায় খুব যন্ত্রণা করে, তার জন্য আমার দাদা যাচ্ছে কল্যাণীতে ডাক্তার দেখাতে। আমার বাসনগুলো মাজা হয়ে গেল, এরপর আমি হাঁড়ি কড়াইটাই কাদা দিয়ে ধুয়ে যাব, কারণ রাত্রে তো আবার বাড়ি এসে দুটো রান্না করতে হবে। আমি এখন রান্না করে ধুয়ে যাব না, তাই হাঁড়ি কড়াইটাই কাদা লেপে ধুয়ে যাচ্ছি। আর আমার ছেলে চলে এসছে, দেখো ঘাটে ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে, ওখানে সবাই স্নান করছে, তাই দেখছে। আর দেখেছো ঘাটে কত জল, এদিকে জলটা কিন্তু পরিষ্কার, আর এইদিকের জলটা জার্মানিতে বোঝায়। আর দেখো দুটো বাচ্চা কি সুন্দর সাঁতার কাটছে জলের ভিতরে। আমারই কিন্তু ভয় লাগে এত জল দেখে, আর ওদের দেখো একটু ভয় নেই, ওরা কি সুন্দর সাঁতার কাটছে। ওদের কিন্তু সাঁতার কাটা দেখতেও ভালো লাগছে, উল্টো সাঁতার সোজা সাঁতার সব সাঁতারে ওরা দিচ্ছে। আর ঘাটের উপরে একটা গাছ আছে, সেই গাছে কত হনুমান বসে আছে। হনুমানের ভয়তে আমরা আরও অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলাম। আর এই দেখো চলে এসছে আমার বাবার বাড়িতে। আর আমার ছেলে কিন্তু দেখো ওকে চশমা পরিয়ে দিয়েছি, কারণ ওর চোখের যন্ত্রণার জন্য মাথায়ও যন্ত্রণা করে, আর চোখ দিয়েও কিন্তু জল বার হয়, তার জন্য ওকে চশমাটা পরিয়ে দেওয়া হয়েছে। আর ওর কোলে আছে খরগোশ, আমাদেরও কিন্তু খরগোশ ছিল, আমাদেরটা বিড়ালে খেয়ে নিয়েছে। আর আমার দাদাটা এখনও আছে। আর এসে দেখছি আমার বৌদি গোপোষণাকে স্নান করাচ্ছে পুজো করবে বলে। গোপোষণাকে প্রথমে ঘি আর মধু দিয়ে ভালো করে মাখিয়ে স্নান করিয়ে নিল, আর তারপরে গোপুকে মোছাচ্ছে। ততক্ষণ গোপুকে মোছাক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গোপুকে মোছানো হয়ে গেল, এরপর গোপুকে আসনে বসিয়ে দিয়ে ওর জামাটা ভালো করে পরিয়ে দিল। ওর জামা পরানো হয়ে গেলে এবার ওর সাজের জিনিসগুলো কিন্তু ওকে পরিয়ে দেবে, কারণ সব জিনিসগুলো খুলে তো ওকে স্নান করাই। দেখো ওর কানের জোড়াটা প্রথমে পরিয়ে দিল, তারপর এক এক করে সব জিনিস পরিয়ে দেবে। বন্ধুরা, তোমরা আমার একটু পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। দেখো গোপুকে এরপর মোটকটা পরিয়ে দিল, মালা পরিয়ে দিল, এরপর কিন্তু চন্দনের ফোঁটাটাও দিয়ে নিল। আর এই দেখো গোপুসোনাকে সাজানো কমপ্লিট। গোপুসোনাকে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে, এরপর গোপুসোনাকে খাবার দিয়ে দিয়েছে খেতে। দুটো লাড্ডু দিয়েছে আর দুটো নকুল দানা দিয়েছে।